আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, তদবির শিক্ষা কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা আমল শিখাবো। সেটা হচ্ছে আপনি কিভাবে তুলা রাশি চেক করবেন, অর্থাৎ কাদের হাত চলে এবং কাদের হাত চলে না। ঠিক আছে, আপনি সেই সমস্ত ব্যক্তিদের চেক করতে পারবেন, অর্থাৎ যাদের হাত চলে, গাছ দেওয়ার মাধ্যমে হাত চলে। ঠিক আছে, তো এর প্রথম নাম্বার আমল, আমি আজকের ভিডিওতে দুইটি আমল শেখাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তুলা রাশি চেক করার আমল, প্রথম নম্বর আমল, যাকে পরীক্ষা করবেন তার হাত মাটিতে রেখে সূরা তারিখ এই আয়াতটি, ঠিক আছে, এই যে এখন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আবার পড়ছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা পড়ে তার হাত মাটিতে রাখবেন এবং তার হাতের উপরে আপনি কি দেবেন? ফু দেবেন। অবশ্যই এখানে একটা গোপন কথা আছে, সেটা হলো তার হাতের উপরে অবশ্যই 5 কলি একটা টুপি রাখতে হবে। তো যদি তার হাত চলা শুরু হয় তাহলে বুঝে নেবেন যে ওই ব্যক্তি তুলা রাশি। ঠিক আছে, ওই ব্যক্তির কাছে খুব সহজে জিন হাজির করা যাবে। ঠিক আছে, ওই ব্যক্তির কাছে খুব সহজে জিন হাজির হবে। তো নিয়ম, আপনি 3 বার 5 বার 7 বার ওই ব্যক্তির হাতের উপরে 5 কলি টুপি রাখবেন। রেখে আপনি কি করবেন? হাত ইনশাআল্লাহ যদি তুলা রাশি হয় তাহলে হাত চলা শুরু করবে। ঠিক আছে, আর সম্মানিত দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর পন্থা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু লক্ষ্য করুন। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পন্থা, যে একটা সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে ইয়া আল্লাহ এই শব্দটি আপনাকে লিখতে হবে। যাকে পরীক্ষা করবেন তার হাতের মধ্যে একটা দিতে হবে, অর্থাৎ তার আঙ্গুলের মধ্যে দিতে হবে, এবং তার থেকে 1.5 হাত 2 হাত দূরে আরো একটি ইয়া আল্লাহ এই শব্দটি রাখতে হবে। যদি ওই লোক তুলা রাশি হয় তাহলে ইয়া আল্লাহ যেখানে আছে ওইখানে তার হাত অটোমেটিক কাগজের কাছে চলে যাবে। তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যক্তি তুলা রাশি। ঠিক আছে, তো তদবির শিক্ষা কেন্দ্র বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।